বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। হামলার জন্য প্রস্তুত ইরানের 1500 মিসাইল। এদিকে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী। আরও থাকছে তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীনের সাথে উত্তেজনা চরমে। জানিয়ে দেব দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম। সর্বশেষ জানিয়ে দেব উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে হবে যুক্তরাষ্ট্রকে, বলছে কিম। হামলার জন্য প্রস্তুত ইরানের 1500 মিসাইল। এবার তেহরানের সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বর্তমান অবস্থা নিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে 2025 সালের 12 দিনের যুদ্ধ পরবর্তী সময়ে ইরান তাদের হারানোর শক্তি পুনরায় যে গতি দেখিয়েছে তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে 1,500 ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে, যা যে কোনো মুহূর্তে পশ্চিমাদের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সাম্প্রতিক এক গবেষণা বিশ্লেষণে দেখা গেছে ইরান তাদের শিল্প সক্ষমতাকে কাজে লাগিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র মজুত গড়ে তুলেছে। যুদ্ধের সময় বেশ কিছু উপাদান কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও মাটির গভীরে অবস্থিত তাদের সুরক্ষিত ক্ষেপণাস্ত্র শহরগুলো এখন অক্ষত রয়েছে। এই ভূগর্ভস্থ ল্যাবরেটরি এবং কারখানাগুলো ব্যবহার করেই তেহরান তাদের কঠিন জ্বালানি চালিত সরবরাহ অর্থাৎ ফাতা 101 এবং খাইবার সেকেন্ডের মতো বিধ্বংসী সিস্টেমগুলো পুনর্গঠন করছে। ইরানের এই আধুনিক অস্ত্রভাণ্ডারের সবচেয়ে আলোচিত নাম হল খুররাম শাহর 4। 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি বিশাল ওজন বহনে সক্ষম। এর নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতা একে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে 2000 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি না করার দাবি করে আসছে, তবে বিশ্লেষকরা মনে করছেন যে কোনো সময় এই সীমা অতিক্রম করার প্রতিশ্রুতি সক্ষমতা তাদের রয়েছে। এর ফলে কেবল ইসরায়েল নয়, বরং দক্ষিণ পূর্ব ইউরোপের আকাশ এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন তেহরানের সরাসরি নিশানা রয়েছে। ফাতা সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিজেও সামরিক মহলে ব্যাপক বিতর্ক চলছে। ইরান দাবি করছে তাদের ফাতা 1 ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ বেশি দ্রুতগতিতে ছুটতে পারে। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন। তবে গত বছরের সংখ্যাতে দেখা গেছে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে না পারলেও বিপুল সংখ্যক উপেক্ষমনের মাধ্যমে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত করে তুলতে সক্ষম। দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী। দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে কিয়েভের মধ্যাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। জেনেভায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসানের বিষয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পরিকল্পিত আলোচনার আগে কর্মকর্তারা ইউক্রেনের রাজধানী বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার পরই বিস্ফোরণের খবর পাওয়া গেল। 4 বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের ফলে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটন জোর দিয়েছে। এই সংঘাতে কয়েক লাখ মানুষ হতাহত ও নিখোঁজ রয়েছে এবং বিশেষ করে পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে গেছে। রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান বলেছেন রাশিয়া সাইটর ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শহরটিতে আক্রমণ করছে। এর কিছুক্ষণ আগে ইউক্রেনীয় বিমান বাহিনী কিয়েভের দিকে দ্রুতগতির লক্ষ্যবস্তুর মাধ্যমে আক্রমণ হওয়ার বিষয়ে সতর্ক বার্তা দেয়। তিনি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কাজ চলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্রে থাকুন। তবে এসব হামলা কেবল রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না। খার্কিভের মেয়র বলেছেন 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র শহরের দিকে উড়ে যাওয়ায় লোকজনকে আশ্রয় কেন্দ্রে থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। জাপোরিজিয়ার আঞ্চলিক গভর্নর বলেছেন শহরটি আক্রমণের কবলে পড়েছে। বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং কমপক্ষে 1 জন আহত হয়েছে। তাইওয়ানের আকাশে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীনের সাথে উত্তেজনা চরমে। আঞ্চলিক ভূরাজনীতি উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত ইউনাগুলি দ্বীপে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার ঘোষণা দিয়েছে জাপান। জাপানি প্রতিরক্ষা মন্ত্রী শিনজো আইবা মঙ্গলবার নিশ্চিত করেছেন 2031 সালের মার্চের মধ্যে এই দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আধুনিক মিসাইল সিস্টেম স্থাপন করা হবে। বিশ্লেষকদের মতে জাপানের এই ক্ষেপণাস্ত্র চীনের সাথে দেশটির বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
প্রতিরক্ষা মন্ত্রী কোহিনূর সাংবাদিকদের বলেছেন, 2030 সালের অর্থবছরকে লক্ষ্য রেখেই এই সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি চলছে। জাপানের এই সিদ্ধান্তকে একটি পরিকল্পিত উস্কানি হিসেবে দেখছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। সেন্টার ফর নিউজ ইন্টারন্যাশনালের গভর্নর সিনিয়র ফলো লাইনের টাঙ্গেলে মনে করছেন, প্রধানমন্ত্রী সানায়ে টোকিও আসন্ন ওয়াশিংটন সফরের আগে নিজেদের অবস্থান শক্ত করতে টোকিও এই সময়সীমাকে বেছে নিয়েছে। মূলত তাইওয়ান ইস্যুতে জাপানের ক্রমবর্ধমান সংশ্লিষ্টতা বেইজিংয়ের জন্য একটি বড় ধরনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবেই জাপান এবং চীনের মধ্যে তাইওয়ান নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তাকুয়াচি সরাসরি তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে কথা বলায় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এবং আগুন নিয়ে খেলা হিসেবে বর্ণনা করেছে। এর প্রতিক্রিয়ায় চীন ইতিমধ্যে জাপানে ভ্রমণে নিরুৎসাহিত করা এবং বেল খনিজ সম্পদ রপ্তানিতে কড়াকড়ি আরোপের মতো অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি বন্ধুদের প্রতীক হিসেবে টোকিওর চিড়িয়াখানায় থাকা জায়ান্ট ফন্টগুলোকেও বেইজিং ফ্রড নিয়ে গেছে। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম। দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত সপ্তাহ থেকে শুরু হওয়া রাজনৈতিক সম্মেলনে কিম আগামী 5 বছরের জন্য তার সামরিক এবং নীতিগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে সিউলের প্রতি কঠোর অবস্থান নিলেও ওয়াশিংটনের সাথে আলোচনার সুযোগ এখনই নাকচ করেননি তিনি। কিম জং উন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাথে কোনো ধরনের সংলাপের বসার ইচ্ছা নেই, বরং তিনি দক্ষিণ কোরিয়াকে চিরস্থায়ী শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এখন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য মহাকাশ দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ভান্ডার আরও সমৃদ্ধ করার পরিকল্পনা করছে। কিমের মতে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি স্থায়ী পারমাণবিক শক্তির মর্যাদা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এর কিছুটা সুর নরম রেখে তিনি বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতামূলক নীতি পরিহার করে তবেই পুনরায় স্থবির হয়ে থাকা আলোচনা শুরু হতে পারে। এদিকে সিউলের কনফ্লিকশন মনিটরাইজেশন উত্তর কোরিয়ার এই চারমুখী অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে। দক্ষিণ কোরিয়া বলছে, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আন্তঃদেশীয় সম্পর্কে শত্রুতামূলক হিসেবে সংজ্ঞায়িত করা দুঃখজনক। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে হবে যুক্তরাষ্ট্রকে, বলছে কিম। পারমাণবিক অস্ত্রাগার এবং অপারেশনাল পরিসর সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এক বিরল বার্তায় তিনি যুক্তরাষ্ট্রকে তার দেশের পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। কিম বলেন, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একসঙ্গে চলতে পারে যদি আমেরিকা স্বীকার করে যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এখানেই থাকবে। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার সম্পর্কের ভবিষ্যৎ অবস্থা সম্পূর্ণরূপে মার্কিন প্রভাবের উপর নির্ভর করছে বলে উল্লেখ করেছেন কিম। তিনি বলেন, শান্তিপূর্ণ অবস্থান হোক বা স্থায়ী সংঘর্ষ, আমরা উভয়ের জন্যই প্রস্তুত এবং এই পন্থা আমাদের করার বিষয় নয়। তিনি তার প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকেও সম্বোধন করে বলেছেন, দেশটি ইসরায়েলকে স্থায়ীভাবে বিদেশি শ্রেণী থেকে বাদ দিতে হবে। তিনি আরও বলেন, যতক্ষণ দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে